আমার সব শেষ। আবার জীবনের মরা মরছি রে বাবা, আরো দুইবার মরছে রে বাবা। আমি কয়টা কাপড় নিবো, আমার বান্ধবী ডাকতেছে আসো, কাপড় নেওয়া লাগবে না, অনেক কাপড় পাবা, তুমি চলে আসো। পরে আমার মেয়ের একটা প্যান নিবো, প্যানও খুঁজতে পাইতেছি না। পরে মেয়ের নিয়ে ঘর তালা দিয়া চাবি নিয়ে চলে গেছি, ছেলেরা নিয়ে মেয়ের নিয়ে। বাবা ও বাবা শিখের বাসা বাড়ি কাম করি, বাসা বাড়ি কাম করে দুনিয়া চিজ জোড়াই রে বাবা। বাবা মানুষ বেকারি বাবু কলার কানে বাসা বাড়ি কাম করছি জোড়াইছি। কুচু নিতে আসছি না, আমি গেছি মার্কেটও উনি বেলে এবার বাইয়া সিলিন্ডার বাক্ত হইয়া ঘুরে গেছে গা। বাজারটা ডুবটাপ যায় না কেউ, আইয়া দেয় কারেন্ট নাই, আর ডুবটাপ দিয়েছে না। আপনারা কি বলছেন কি নিতে? আমার স্বামী গেছে এক জায়গা, আমার ছেলেরা রাতে 9টায় 10টায় অফিসে, আমি একা কি বাজায় গামছাটা বাইতে তো একটা মাছ দিয়ে আর দামটা বড় সাইডা ছিল, মালা দিয়েছি। বাবা আমি একা করলাম না, আমার ছেলেরা অফিসে তাই 9টায় 10টায়। আমার সব শেষ, আমার টাকা পয়সা সব স্বর্ণ গয়না আমি সব শেষ হইলাম গো। আমি তো গো কামে আসিলাম, আমার গতায় একটা বস্তু বাইরে করতে পারলাম না। আমার এক ফ্রেন্ড আছে, ওর ছেলে অসুস্থ, তো আমরা বনানী যাবো আর কি, ক্লিনিকে যাব। তো তখন বাজে 4:50 আনুমানিক, 4:50 নাহলে 4:40 বাজবে। তখন আমরা 4 জন ওই দোকানের সামনে আর কি, যে বাসা লাগছে বাসার লোকে আর কি দোকান একসাথে। তো 5 থেকে 7 মিনিট পর চিৎকার শুরু করছে মহিলা যে আগুন আগুন। তখন আমরা সাথে সাথে দৌড়ায় যায়, মনে করেন দেখি গ্যাস সিলিন্ডার পুরো আগুন অলরেডি ধরে গেছে। আর দোকান আসলে একটা আপনার ওই পলিটিন হাবিজাবি আর কি, খেলনা টুলনা। তো সাথে সাথে ধরার পর আমরা অনেকক্ষণ চেষ্টা করছি, তো পারতাছি না, সইরা গেছে গ্যাস সিলিন্ডার। তখন এর সাথে সাথে আমরা আবার বের হয়ে গেছি, বের হওয়ার পর গ্যাস সিলিন্ডারও ব্লাস্ট হয়েছে সাথে সাথে। সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগছে। আসার পর আমরা আবার মনে করেন মেন রাস্তা দিয়ে গেছি, ওইখান থেকে এসে শুক্রবার। যা ছিল ভবিষ্যতের সবই গেছে ধ্বংস হয়ে। এখন রাস্তার ভিখারি ছাড়া আর কিছু না। এই জায়গাতে ঘুমাইতে হইব, কেউ যদি কিছু দেয় তাই খাইতে হইব, তাছাড়া কোনো নাই। যা সঞ্চয় ছোটোখাটো চাকরি করে ক্লিনিয়ারে যা সঞ্চয় ছিল এই রুমটার ভিতরে। আমার বউ ছিল না, বাচ্চা দুইটারে বাসে মানে পরের বাসার আগুন নিবাইতে নিবাইতে আমার নিজের ঘরের কথাই ভুলে গেছিলাম না। ওইটা নিবাইতে নিবাইতে এই জায়গায় আসার লগে লগে মনে করেন যে পরে আর কোনো কিছু হাত দেওয়ার আর সুযোগ নেই। 2টা মেয়ে ছিল, 2টা মেয়ে নিয়ে যাইতে যাইতে সব নিঃস্ব হয়ে গেছে। ঘরের আসবাবপত্র যা ছিল, টাকা পয়সা যা যা সঞ্চয় আসিল তাই এই ঘরটার ভিতরে আসিল। এই যে এই পোশাক যা আছে এই এডি নিয়ে বাইরে হয়ে গেছি, আর একটা টুকরাও ধরতে পারছি না ঘরে। সরকারের কাছে সাহায্য কি জন্য? সরকার যদি ইচ্ছা করতো এটা আধা ঘন্টার ভিতরে আগুনটা নিভাইতে পারতো। সব দেশে ফায়ার সার্ভিস করে ফোন দেওয়ার লগে লগে আইসা পড়ে, আর এনে ঘন্টা 1.5 পরে রাস্তা তারা একটা রিস্কা নিয়ে যদি পাইপ নিয়ে আসে লগে এলো জিল দিয়া যদি ইচ্ছা করতো, এই যে এটা জিল, এই জিল থেকে একটা পাইপ লাগালেই অটোমেটিক পানি গিলা নিভাইতে পারতো। তারা চেষ্টা করে নাই ওরমভাবে। এরিয়া সম্ভবত একটা গার্মেন্টস কারখানা ছিল আর কি, প্যান্ট জ্যাকেট সেলাইতাম। জি, এটা ভাড়া দিতাম আপনার 6,000 টাকা। মালামাল ছিল 2 থেকে 2.5 লাখ টাকার, সব কিচ্ছু বাঁচতেছে। বাসা লগে বাসাও কিচ্ছু